আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শব্দ তরঙ্গ অধ্যায় আমরা শেষ করে এসেছি, বেসিক ক্লাস শেষ করে এসেছি। আজকে আমরা সৃজনশীল করব। তাহলে প্রথমে আজকে ঢাকা বোর্ডের কিছু বোর্ডের সৃজনশীলগুলো আমরা সমাধান করব। তাহলে প্রথমে আজকে ঢাকা বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করব। কি বলছে? একটি ছেলে আংশিক পানি পূর্ণ কুয়ায়। কি পূর্ণ? আংশিক পানি পূর্ণ বলতে কি বোঝায়? যে এটার অর্ধেক পূর্ণ আছে, কিছুটা পূর্ণ আছে, আর ফাঁকা আছে। আর কি আছে? ফাঁকা আছে। মুখে, তাহলে কুয়ার মুখে হাত তালি দেওয়ার পর কি করছে? এত সেকেন্ড এবং এত সেকেন্ড পর দুইটা প্রতিধ্বনি শুনতে পাইছে। তাহলে এত সেকেন্ড পর আবার এত সেকেন্ড পর কি শুনতে পাইছে? প্রতিধ্বনি শুনতে পাই। আচ্ছা, শব্দটির কম্পাঙ্ক ছিল 1.2 কিলোহার্টজ। 1.2 কি কিলোহার্টজ? আচ্ছা, বাতাস ও পানিতে শব্দের বেগ যথাক্রমে দুইটা দেওয়া আছে। তাই করা আছে না? আমাদের চিন্তা করতে হবে, মনে রাখতে হবে, উদ্দীপকটাকে ভালো করে পড়তে হবে। এবং গ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো তো, পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য যখন নির্ণয় করতে হবে, কোথায় নির্ণয় করতে বলছে দেখো তো? পানিতে নির্ণয় করতে বলছে। কাতে নির্ণয় করতে বলছে? পানিতে। একটা কথা মনে রাখবা, যা নির্ণয় করতে হবে সেটা সূত্র আগে মাথায় নিয়ে আসবে। তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র কি? আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা জানি। কি দ্বারা জানি? ল্যামডা ইকুয়াল কি জানি? v ডিভাইডেড f। তাহলে v ডিভাইডেড কি জানি? f। এই সূত্র জানি, তাই জানি না? আচ্ছা, আমরা সেগুলো পাই কিনা দেখবো এখানে, যে v আর f কোথায় কোথায় আছে। ল্যামডা সেটা নির্ণয় করতে বলছে। ছোট মানে আমাদের সূত্রটা খুব ছোট। সূত্র আমাদের তিনটা চলক আছে, একটা ল্যামডা আছে, একটা v আছে, আর একটা f আছে। যেহেতু ল্যামডা নির্ণয় করতে বলছে, তার মানে কি কি লাগবে? v আর f। তাহলে v আর f দেওয়া আছে কিনা তাই দেখবো। আচ্ছা, কাতে নির্ণয় করতে বলছে সেটা মনে রাখবে। পানিতে। তার মানে আমরা গ নাম্বার আগে তুলে নিব এই পাশে। তাহলে এখানে আচ্ছা কি কি লাগবে? হচ্ছে বেগ লাগবে। ভি তে বেগ বোঝায়, আর এফ তে কি বোঝায়? কম্পাঙ্ক বোঝায়। এফ তে কি বোঝায়? আচ্ছা, ভি পানিতে যেহেতু বলছে, তার মানে পানিতে বেগ দেখবো উদ্দীপকে কোথাও পানিতে বেগ লেখা আছে কিনা, পানিতে বেগ দেওয়া আছে কিনা। তাহলে এই যে হচ্ছে বাতাস ও পানিতে শব্দের বেগ কত দেওয়া আছে? 1500 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের পানিতে বেগটা দেওয়া আছে না? আমরা উদ্দীপকটাকে ভালো করে কি করব, খেয়াল করব। তার মানে পানিতে শব্দের বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? v দ্বারা। তাহলে v ইকুয়াল কি কত দেওয়া আছে? 1500 মিটার পার সেকেন্ড। মিটার পার কি সেকেন্ড। এটা আমাদের দেওয়া আছে হচ্ছে বেগ। আর কি লাগবে? কম্পাঙ্ক লাগবে। আর কি লাগবে? শব্দের কম্পাঙ্ক। এই শব্দ কয়টা শব্দ করছিল? একটা শব্দই কিন্তু করছিল। দুইটা বেগ দেওয়া ছিল। আচ্ছা, দুইটা বেগ দেওয়া ছিল। একটা ছিল বাতাসে, একটা ছিল পানিতে। একটা ছিল বাতাসে, একটা কি ছিল? পানিতে। বাতাসে নির্ণয় করতে হচ্ছে, কোথায় নির্ণয় করতে হচ্ছে? আচ্ছা, পানিতে শব্দের বেগ। কিন্তু এখানে তো তাপমাত্রা দেওয়া থাকতো। কি দেওয়া থাকতো? তাহলে কিন্তু ভিন্ন হয়ে যেত। কিন্তু তাপমাত্রা কোথাও কি করা নাই? দেওয়া নাই। তার মানে এই বেগ ধরে আমাদের করতে হবে। এই বেগ ধরে কি করতে হবে? যদি বলতো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন ওই তাপমাত্রায় বেগ কত হয় সেটা আমাদেরকে নির্ণয় করা লাগতো। এটা 330 হচ্ছে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কোন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মনে থাকবে তাপমাত্রা যখন দেওয়া থাকবে। যখন তাপমাত্রা দেওয়া নাই, কি দেওয়া নাই? এরকম শব্দের বেগ দেওয়া আছে, এখানে তাপমাত্রা কোনো উল্লেখ করা নাই, সেই গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করব সেটা দেখাচ্ছি, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা শব্দের বেগ পেলাম। পানিতে দুইটা বেগের মধ্যে পানিতে কেন তুললাম? ওরাই বলছিল প্রশ্নতে পানিতে নির্ণয় করতে। কোথায় নির্ণয় করতে? পানিতে। এখানে কি কম্পাঙ্ক সবসময় একটাই দেওয়া আছে? কম্পাঙ্ক কি দেওয়া আছে? শব্দ করছিল কয়টা? একটাই। একটা শব্দই করছিল। তার মানে একটা শব্দ করে দুইবার প্রতিধ্বনি পাইছে। দুইবার কি পাইছে? প্রতিধ্বনি পাইছে। দুইবার শুনতে পাইছে। কয়বার শুনতে পাইছে? দুইবার। তাহলে মনে রাখতে হবে এটা তার কম্পাঙ্ক। এটা কি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কি? শব্দের কম্পাঙ্ক f ইকুয়াল, তাহলে কম্পাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? f। তাহলে f ইকুয়াল কত? 1.2 কিলোহার্টজ। কিলোহার্টজ। আমরা জানি কম্পাঙ্কের একক হার্টজ। কম্পাঙ্কের একক কি? যেহেতু কিলোহার্টজ আছে, তার মানে হার্টজে নিয়ে যেতে হবে। মনে রাখবা, কোন শব্দের সাথে যদি কিলো উচ্চারণ হয় বা কিলো থাকে, তাকে 1000 দিয়ে গুণ করতে হয়। কি দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। যেমন মনে থাকবে। তাহলে আমরা কিলোহার্টজ যদি হার্টজেই থাকতো তাহলে কোনো স্টুডেন্ট নিয়ে যান লাগতো না। তাহলে যেহেতু আমার, তাহলে 1.2 গুণন তাহলে কত? 1000। তাহলে কি হয়ে গেল? হার্টজ হয়ে গেল। কি হয়ে গেল? হার্টজ। তাহলে এটা দিয়ে আমরা গুণ করলে কত হবে? 1200। কত হবে? 1200 হার্টজ। কত হইলো? 1200 হার্টজ। আর আমাদের লাগবেই তো, আমার বলতে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে। তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা আমরা পাইছি কি? ল্যামডা ইকুয়াল v ডিভাইডেড f। তার মানে আমরা দুইটা মান পাইছি। তার মানে ল্যামডা আমি নির্ণয় করতে পারবো। তার মানে আমরা কি করব? অতএব তরঙ্গ
দৈর্ঘ্য যেটা বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য ওটা ল্যামডা ইকুয়াল কি হট। এই পাশে হয়তো লেখা লাগতো তাহলে আমরা ল্যামডা ইকুয়াল কি, এটা হট, এটা আমরা লিখে নিলাম। এখন আমরা ল্যামডা সূত্র বের, আমরা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সূত্র জানি, তাহলে আমরা জানি এটা লিখব। তাহলে আমরা জানি কি ল্যামডা ইকুয়াল ভি ডিভাইডেড কি এফ এফ। তাহলে আমরা এক মান বসাবো, মান ভির মান কত হলো, তাহলে 1500 ভাগ হচ্ছে ল্যামডার মান কত আছে 1200। তাহলে আমরা এটা দিয়ে এটা শুধু ভাগ করব, ভাগ করে যা হবে সেটা অ্যানসার। 0 0 কাটা 12 হচ্ছে 12 কে 12 1 হচ্ছে 3 30 12 2 15 24 6 60 5 12 60। তাহলে 1.25 মিটার, 1. কত 25 মিটার, এটা আমাদের অ্যানসার। বোঝা গেছে? তাহলে এইটা কি খুব কঠিন? এরকম গাণিতিক সমস্যা যদি গ নাম্বার আসে পারবো কিনা? তাহলে এই অধ্যায়ে 3টা 4টা সূত্র আছে, খুবই ছোট ছোট আর খুবই মানে তাড়াতাড়ি অঙ্ক করব। এই অধ্যায় থেকে আসলে অবশ্যই দিব, মনে থাকবে। আচ্ছা এবার আমরা ঘ নাম্বার করব। কি নাম্বার? ঘ নাম্বার, এটা মিশে দিলাম। আচ্ছা ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা কি বলছে আমাদের? ঘ নাম্বার বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কুয়ার গভীরতা নির্ণয় করতে বলছে। কুয়ার কি নির্ণয় করতে বলছে? কুয়া কত, ধরো এটা একটা কুয়া, সাপোজ আমি এমনিতে আপ করে দেখাচ্ছি। ধরো এটা একটা কুয়া, সাপোজ এটা একটা কি কুয়া, বলছে আংশিক পূর্ণ আছে। কিসের কি পূর্ণ আছে? আংশিক পূর্ণ আছে। তার মানে ধরো এইটুকু পূর্ণ আছে, এইটুকু কি আছে? পূর্ণ আছে। তাহলে এইটুকু পানিতে পূর্ণ আছে। কিতে পূর্ণ আছে? পানিতে পূর্ণ আছে। তার মানে আমার কয়টা দূরত্ব নির্ণয় করতে হবে? দুইটা দূরত্ব নির্ণয় করতে হবে, একটা এইটুকু দূরত্ব আর একটা পানি দূরত্ব, তাই নির্ণয় করতে হবে না? তাহলে এইটুকু দূরত্ব নির্ণয় করার জন্য আমাকে কয়বার করতে হবে? দুইবার। আমরা যেহেতু উপরে এখানে শব্দ করছি, কোথায় শব্দ করছি? এখানে শব্দ করছি, এখান থেকে একবার গেছে একবার আছে। তার মানে আমরা প্রতিধ্বনি হলেই, আমরা বলছিলাম বেসিক যখন বুঝাচ্ছিলাম তখন বলছিলাম কি প্রতিধ্বনি হওয়ার ক্ষেত্রে 2D = VT সূত্র পড়ে। 2D = কিসের সূত্র পড়ে? 2D = কিসের সূত্র পড়ে? VT সূত্র পড়ে, মনে থাকবে। আচ্ছা 2D = VT টা মিশে দিলাম। এটা আমরা হচ্ছে এমনি বোঝার জন্য তুললাম। এখন হচ্ছে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে করব। আচ্ছা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে বলছে আমার কি নির্ণয় করা লাগবে, তার মানে দূরত্ব নির্ণয় করা লাগবে, গভীরতা নির্ণয় করা লাগবে। আচ্ছা গভীরতার সময় d কে h ধরবো, d কে কি ধরবো? h ধরবো। কি কি ধরবো? d কে h ধরবো। h ইকুয়াল 2h ইকুয়াল কি 2d, এই একই সূত্রই, খালি h d কে কি ধরবো? h d তে দূরত্ব বোঝায় আর h তে কি বোঝায়? গভীরতা বা উচ্চতা। গভীরতা বা কি উচ্চতা। তাহলে 2h ইকুয়াল কি ফেলবো? vt ফেলবো। এখন আমাদের কাজ দেখো, এখানে কি বলছে? একটি ছেলে আংশিক পানি পূর্ণ কুয়ার মুখে হাত দিয়ে তালি দেওয়ার পর এত সেকেন্ড, প্রথমে কয় সেকেন্ড পর? এত সেকেন্ড পর শব্দ শুনতে পাইছে। এত সেকেন্ড পর কি পাইছে? শব্দ শুনতে পাইছে। তাহলে এই সেকেন্ডের জন্য যেটা পাবো সেটা আমাদের কি হবে? এই যে পানির উপরিতল থেকে উচ্চতা পাবো। উপরিতল থেকে কি পাবো? উচ্চতা পাবো। যেহেতু এটা দেখো পানিতে, তাহলে এত সেকেন্ড পর এবং এত সেকেন্ড পর দুটি প্রতিধ্বনি শুনতে পেলো। কি শুনতে পেলো? প্রতিধ্বনি শুনতে পেলো। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে? আমাদের হচ্ছে গভীরতা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এগুলো তুলে নেই, যে কয়টা মান দেওয়া আছে সে কয়টা আমরা কি করব? তুলে নিব। তাহলে এখানে ধরো এটা ঘ নম্বর, কি কি দেওয়া আছে? যে হচ্ছে দুইটা বেগ দেওয়া আছে। দেখো একটা পানিতে একটা বাতাসে। একটা কিসে দেওয়া আছে? পানিতে, একটা কিসে দেওয়া আছে? বাতাসে। একটু মনোযোগ দিবা, মনোযোগ দিয়ে বুঝবা। তাহলে আমরা দেখো তো, আমরা কিছুক্ষণ আগে একটা আঁকাছিলাম, একটু আগেও রাখি এইরকম কুয়া। আচ্ছা এইটুকু কি পানি আছে? এইটুকু কি বাতাস আছে? তার মানে এইটুকু বেগ হবে কিসের জন্য? বাতাসের জন্য। এইটুকু বেগ কিসের জন্য হবে? আর এইটুকুর জন্য কি? পানির জন্য হবে না? আচ্ছা তাহলে আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলি। তাহলে এখানে দুইটা শব্দ শোনা গেছে, দুইটা বেগ শোনা গেছে, তাই না? তাহলে আমরা হচ্ছে সময় পাইছি, দুইটা কি পাইছি? সময় পাইছি। আচ্ছা পানিতে, আগে পানিতে শব্দের বেগ দেওয়া আছে, লিখি দেওয়া আছে বাতাসে শব্দের বেগ। কাতে শব্দের বেগ? বাতাসে শব্দের বেগ। বাতাসে শব্দের বেগ, বেগকে কি দ্বারা? ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু বাতাস আর হচ্ছে পানি আছে, তাহলে ইয়ার মানে বাতাস, ভি এ লিখলাম। কি লিখলাম? তাহলে ভি এ ইকুয়াল কত দেওয়া আছে বলো তো? 330 মিটার পার সেকেন্ড। সবগুলো তুলে নিব, যে কটা মান দেওয়া আছে এর মধ্যে সবগুলো কি করব? তুলে নিব। বাতাসে, এরপর কিসে? পানিতে। এরপর কিসে? পানিতে শব্দের বেগ
তাহলে VW কি W VW তাহলে VW কত দিব 1500 তাহলে মিটার পার সেকেন্ড এটা গেল। আচ্ছা দেখো দুইটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে সময় দেওয়া আছে দুইটা সময় দেওয়া আছে না এটা T1 আর এটা কি T2 তাহলে সময় প্রতিধ্বনি শোনার সময় তাই না তাহলে সময় একটা দেওয়া আছে T1 একটা T1 কত দেওয়া আছে 0.12 সেকেন্ড আর হচ্ছে দশমিকের পর 1 ঘর করে বলতে হবে আর একটা কত দেওয়া আছে T2 ইকুয়াল কত দেওয়া আছে 0.15 সেকেন্ড আর কিছু দেওয়া আছে আর একটা কম্পাঙ্ক এখানে রাখবেন আমরা সূত্রই আগেই বললাম 2D ইকুয়াল কি BT যেহেতু এখানে উচ্চতা নির্ণয় করব 2H ইকুয়াল কি BT আচ্ছা আমরা প্রথমে কিসের শব্দ নির্ণয় করব পানির উপরিভাগের না তাহলে উপরিভাগের না তাহলে উপরিভাগের জন্য নির্ণয় করার জন্য আমরা কি করব তাহলে পানির উপরিভাগ হতে কোথায় যেখানে মুখ পর্যন্ত কুয়ার মুখ পর্যন্ত উচ্চতার ক্ষেত্রে কুয়ার মুখ পর্যন্ত গভীরতার ক্ষেত্রে তাহলে এটা এই সন দেখলাম কি দেখলাম এই সন যেহেতু আমরা সূত্র জানি 2h একবার গেছে একবার কি তাহলে 2h ইকুয়াল কি আমরা সূত্র জানি VT যেহেতু এটা 1 এর ক্ষেত্রে যেহেতু প্রথম ক্ষেত্রে তাহলে এটা কি বাড়িতে ছিল তার মানে V1 আর V1 দেন আর কি দিছি VA আর T1 দেই V1 আর কি বোঝা গেছে কেন এটা V1 T1 হলো এটা তো বাতাসে ছিল এইটুকুতে তো পানি ছিল না পানি ছিল কি পানি ছিল না বোঝা গেছে তাহলে এখন আমরা এখান থেকে H নির্ণয় করব কি নির্ণয় করব তাহলে 2 পার করে দিতে হবে তাহলে H1 ইকুয়াল VA ডিভাইডেড T1 ডিভাইডেড কি 2 তাহলে এখন আমরা মান বসাই H1 লিখি তাহলে V এর মান কত ছিল 330 গুণন T1 এর মান কত 0.12 ডিভাইডেড 2 তাহলে H1 ইকুয়াল আমরা একটু ক্যালকুলেশন করব তাহলে এটা দিয়ে এটা গুণ করে 2 দিয়ে ভাগ করব একবারে করো 19.8 সবগুলো একসাথে করছো 19.8 এত মিটার আমাদের এই সন আসলো কি আসলো এই সন আসলো এইটুকু উচ্চতা আসলো তাই আসলো না এখন এইটুকুর উচ্চতা নির্ণয় করতে হবে তাই নির্ণয় করতে হবে না পরে এই প্রতিধ্বনি কত সেকেন্ড পর শুরু হয়েছে দেখো তো 0.15 তার মানে এইটুকু থেকে এইটুকু সময় বাদ দেওয়া লাগবে কি করা লাগবে বাদ দেওয়া লাগবে তো তাহলে বাদ দিলে কত পাবো সেটা আমাদের সেটার জন্য আবার কি করতে হবে আবার একটা ওইটা কি পানিতে ছিল না এইটুকু কিসে ছিল পানিতে ওই পানিতে জন্য নির্ণয় তার মানে পানিতে যখন করবো সূত্র একই এই সূত্রই ফেলতে হবে কিন্তু কি হবে পানির জন্য হবে কিসের জন্য হবে পানির জন্য এইটুকু বোঝা গেছে এইটুকু আগে তুলে নাও তাহলে আমরা কি বের করলাম এই সন তার মানে এইটুকু বের করলাম তাই না এখান থেকে এইটুকু বের করলাম এইটুকু কি করলাম বের করলাম এবার কি এই পানিটুকু আছে তাই আছে না তাহলে পানিটুকু করার সময় আমরা কি করব এই সময়টা আগে কি করে নিব বিয়োগ করে নিব তাহলে কি করে নিব বিয়োগ করে নিব এটা মিশালাম এবার তার মানে কিসের ক্ষেত্রে হবে মানে এবার খালি পানির ক্ষেত্রে মিশে দিলাম এটাও এবার কিসের ক্ষেত্রে শুধু পানির গভীরতা কিসের গভীরতা পানির গভীরতার ক্ষেত্রে তাহলে পানির গভীরতার ক্ষেত্রে এবার কি হবে যেহেতু T2 পর্যন্ত হইছে আরেকটা সময় আসবে সেটা কি হবে তাহলে T3 হবে তাহলে T3 কি হবে বড়টা থেকে এটার থেকে এটা বাদ হবে 0.15 মাইনাস 0.12 এত সেকেন্ড তাহলে 0.03 সেকেন্ড দেখো আমরা কিছু তথ্য পড়ে আসছিলাম যে বেসিক যখন পড়ি তখন পড়ে আসছিলাম যে কোনো শব্দ প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ব্যবধান থাকতে হয় 0.1 সেকেন্ড 0.5 সেকেন্ড কিন্তু এখানে দেখো 0.03 আচ্ছা তার মানে ওই প্রতিধ্বনি শুনতেই পাইনি কিন্তু তারপর অঙ্কে যেহেতু দেওয়া আছে এটা মানে শুনতে পাও মানে আমাদের তথ্য অনুযায়ী ভুল প্রশ্ন তার মানে কি আছে ভুল আছে প্রশ্ন কি আছে যেহেতু এই রকম গাণিতিক সমস্যা আছে আমরা যে সময় আছে সেই সময় ধরে করে দেখাবো যে সময় আছে সেই সময় ধরে কি করে দেখাবো যেহেতু আমাদের প্রতিধ্বনি শোনার ব্যবধান থাকতে হয় কত সেকেন্ড 0.1 সেকেন্ড কিন্তু এটা দেখো 0.1 সেকেন্ডের থেকেও কম সময় কি সময় কম তাহলে তো প্রতিধ্বনি এর মধ্যে আসলে তো আমরা প্রতিধ্বনি শুনতে পাই না সেই প্রতিধ্বনি কি করতে পারি যেহেতু গণিত দেওয়া আছে তারপরে আমরা ওই এই সময় ধরে কি করব ওরা বলছে শুনতে পাইছে ওরা বলছে কি করতে হবে যেহেতু শুনতে পাইছে তাহলে আমরা আর কি করব এই সময়ের মধ্যে আমরা কি করি করে ফেলি তাহলে আমরা কি করব এবার কি করব যেহেতু গভীরতার ক্ষেত্রে বের করতেছি তাহলে কি করব পানির আমরা 8
করছিলাম কি এইটু পানির জন্য করব, কিসের জন্য করব? পানির জন্য। তাহলে পানির বেগ লাগবে না? জি। তাহলে H কি হবে? 2H আবার তাহলে 2H2 কেন 2? কারণ এইটুকুর জন্য কি ধরছি? H2 ধরছি। কি ধরছিলাম? H2 H2 তাহলে H2 ইকুয়াল একই সূত্র VT। তাহলে V এবার কোনটা হবে? VW তাহলে VW আর T কোনটা হবে? Three. T কোনটা হবে? T3 3 বোঝা গেছে? তাহলে T3 এখানে কোনটা হবে? এটা হবে না? এইটুকুর জন্য আমরা পানিতে বের করব না? তাহলে এটা হবে যেহেতু, তাহলে আমরা কি করব হচ্ছে এই H2টা কি করে দিব? পার করে দিব। তাহলে 2 VW T3 ডিভাইডেড কি 2 তাহলে আমরা এখন মান বসাবো। তাহলে H2 VW মান কত? 1500 গুণন হচ্ছে T3 মান কত? 0.03 গুণ ডিভাইডেড 2 একবারে করো, কত আসে? কত আসে? 22.5 22.5 2.5 এটা আছে। তাহলে এত মিটার, এত কি? তার মানে এটা এখন এইটা আর এটা যোগ করলে সম্পূর্ণ কুয়ার গভীরতা পাবো না? জি। কুয়ার গভীরতা সম্পূর্ণ কয় এত বড় না? জি। এত বড় ছিল কিনা? তাহলে সম্পূর্ণ অতএব কুয়ার গভীরতা, যোগ করে দেওয়া লাগবে। কুয়ার গভীরতা, তাহলে কুয়ার গভীরতা H ধরলাম, H ইকুয়াল H1 প্লাস H2 তাহলে H1 এর মান কত পাইছিলাম বলো তো? এখানে লিখি H1 এর মান কত পাইছিলাম? 19.8 প্লাস হচ্ছে এটার মান কত? 22.5 তাহলে এত মিটার, এই দুটো যোগ করলে কত হয়? তাহলে 5 8 5 13 3 3 9 12 2 42.3 এত মিটার, এত কি মিটার। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? এই টাইপের যেখানে আসবে আমরা করব, বোঝা গেছে?